তো বন্ধুগণ, আমরা প্রিভিয়াস পর্বে আমাদের কম্পেয়ার এবং উইশ লিস্ট করেছিলাম। কম্পেয়ার এবং উইশ লিস্টে আমাদের যে প্রবলেমটা ছিল, আমরা কিন্তু গেট মেথড ইউজ করেছিলাম ডেটা ইনসার্টের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আপনি যখন ডাটাবেজে স্টোর করবেন তখন আপনি গেট মেথড ইউজ করতে পারবেন না। এটা আপনার সিকিউরিটি পারপাসে আপনি এটা ইউজ করতে পারবেন না। আপনার রাউট হিট করে আপনার ডাটাবেজে ডেটা ইনসার্ট করা যাবে যদি আপনি গেট মেথড ইউজ করেন ডেটা স্টোরের ক্ষেত্রে। তো আমরা যেটা করব, আমরা এই কম্পেয়ার এবং উইশ লিস্টের ক্ষেত্রে আমরা এটাকে মডিফাই করে দিব। অর্থাৎ আমরা এই অ্যাজাক্সের থ্রুতে পোস্ট মেথড ইউজ করব। তো সেটা করার জন্য ধরুন যে আমরা প্রথমে ওয়েলকামে যাব। ওয়েলকামে যে আমাদের কম্পেয়ার অ্যাড এবং উইশ লিস্ট যেই অ্যাডের প্রসেসটা ছিল, এখানে মূলত আমরা কাজ করব। তো এটা করার জন্য ধরেন আমরা এটাকে ওয়ার্ড রেপ করে নিই। এখন এখানে জাস্ট একটু মডিফাই করে দিব। সেটা হলো যে রাউটটা আমরা এইভাবে লিখব না, এটা হচ্ছে কম্পেয়ার। ধরেন কম্পেয়ারের জন্য আমরা এটা জাভা স্ক্রিপ্ট বয়েট আমরা আপাতত অ্যাঙ্কর ট্যাগে লিখে নিই এবং এখানে আমরা একটা ক্লাস অ্যাড করে দিই। লাইক ধরেন যে অ্যাড টু কম্পেয়ার আমরা একটা ক্লাস কল করে নেব। এই ক্লাসের থ্রুতে আমরা কাজ করবো। এখানে ডাটা আইডিটা অবশ্যই আপনার প্রোডাক্টের আইডিটা পাস করে দিতে হবে। তো এখানে আমরা প্রোডাক্টের আইডিটা পাস করে দিব। প্রোডাক্টের আইডিটার ক্ষেত্রে ধরেন যে আমাদের যেরকম করে আমরা পাবো প্রোডাক্ট ভেরিয়েবলে আমাদের তো সিমিলারলি আমরা এটা আমাদের যেই কম্পেয়ারের পরে আমাদের উইশ লিস্টে যেটা আছে এইখানে আমরা এটা ধরেন যে এভাবে দিব এবং এখানে ডাটা আইডিটা পাস করে দিব উইশ লিস্টে। তো ডাটা আইডিটা এখানে পাস করে দিলাম এবং আমরা একটা ক্লাস দিয়ে দিব। ধরেন যে উইশ লিস্টের জন্য আমরা দিতে পারি অ্যাড টু উইশ লিস্ট এবং এটাকে আমরা লোয়ার কেস দিতে পারি অ্যাড টু কম্পেয়ার এবং অ্যাড টু উইশ লিস্ট। তো এটা করার জন্য ধরেন যে আমরা ওয়েলকাম ব্লেডে আছি, এখানে আমাদের এখানে আছে অ্যাড টু কার্টের একটা ব্লক আছে। তা আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন আমাদের কম্পেয়ার পেজে যেই আমাদের কোডটুকু ছিল, যেমন ধরেন আমরা যদি হুইশ লিস্টে যাই অথবা হুইশ লিস্টের ফুটারে রিমুভের জন্য যেই ব্লকটুকু ছিল সেই ব্লকটুকু আমরা নিতে পারি। ধরেন যে এই ব্লকটুকু ডিলেট হুইশ লিস্ট এইটুকু আমরা নিতে পারি। ধরেন যে এই পুরাটুকু আমরা নিতে পারি, এটুকু নিলাম। নেওয়ার পরে এটা আমরা ডকুমেন্টেড রেডি যে ফাংশনটা আছে এটার পরে ধরেন যে আমরা এটা দিলাম। এটাকে একটু ফরম্যাট করে নিই। এখন এটা হবে ধরেন যে অ্যাড টু উইশ লিস্ট। ওকে, উইশ লিস্টের জন্য এটা দিলাম অ্যাড টু উইশ লিস্ট। অন ক্লিক প্রোডাক্টের আইডিটা ধরবে। আর ইউ শিওর, এই কনফার্মেশনটা আমাদের দেওয়া লাগবে না। সো আমাদের এই কালি ব্র্যাকেটটা আমাদের ধরেন যে আমরা রিমুভ করে দিলাম। তো এখানে কি হবে, এখানে আমরা আইডি পাস করব না, এইভাবে আমরা এখানে মেথড দিয়ে দিব পোস্ট টোকেনের পাশাপাশি আমরা আইডিটা এখান থেকে পাস করে দিব আমাদের। তো আমাদের আইডিটা আছে হচ্ছে এখানে যে আমাদের প্রোডাক্টের আইডি, এটা হবে আমাদের প্রোডাক্টের আইডি। তারপরে এখানে আমরা দিব যে প্রোডাক্ট আইডি। ওকে, তারপরে এখানে রেসপন্স পাওয়ার পরে অ্যাজ ইট ইজ, এখানে আমাদের কোনো কাজ নেই। তো অ্যাড টু উইশ লিস্টের যে বিষয়টা, এখন এখানে আমাদের প্রোডাক্ট আইডিটা যাবে উইশ লিস্ট, এটা হবে অ্যাড। তো এখন যদি আমরা রাউটে যাই, উইশ লিস্ট রাউট যেটা আছে আমাদের, এখানে আমাদের এই যে আইডিটা এখানে লাগবে না এবং এইখানে অ্যাড টু উইশ লিস্ট আমরা যাব। ধরেন যে আমাদের যে কন্ট্রোলারটা উইশ লিস্ট কন্ট্রোলারটা যেটা আছে উইশ লিস্ট কন্ট্রোলার, এটাতে আসলাম। এটাতে আসার পরে অ্যাড টু উইশ লিস্ট, এখানে আমরা অবশ্যই রিকোয়েস্ট দিয়ে ধরবো। আমরা দিব রিকোয়েস্ট। ওকে, এখন এই রিকোয়েস্ট দিয়ে আমরা আমাদের প্রোডাক্টের আইডিটা ধরতে পারবো। ধরেন যে এখানে প্রোডাক্ট আইডিটা রিকোয়েস্ট দিয়ে ধরার জন্য আমরা দিতে পারি প্রোডাক্ট আইডি ইকুয়াল রিকোয়েস্ট প্রোডাক্ট আইডি।
এখানে আমাদের প্রোডাক্টের আইডিটা এটা হয়ে গেল, এবং এই প্রোডাক্টের আইডি যত জায়গায় আমরা ইউজ করেছিলাম রিপ্লেস করে দিই, এবং এখানে হয় প্রোডাক্ট আইডি, এবং এই রেসপন্সের ধরনটাও চেঞ্জ হয়ে যাবে। ধরেন যে আমরা যে রিটার্নটা করব মেসেজটা সেটাও চেঞ্জ হয়ে যাবে। অ্যাড টু উইশ লিস্টের এটা হবে লগ ইন ইজ রিকোয়ার্ড। ধরেন যে এটা এরর সাকসেস ট্রু না সাকসেস ফলস রিটার্ন করবো আমরা। ধরেন যে এটা আমরা দেবো সাকসেস ফলস, এখান থেকে রিটার্ন করব। লগ ইন এরর লগ ইন ইজ রিকোয়ার্ড এইটা এখন আমরা রিমুভ করে দিই। এটা গেল। এরপরে আমাদের পরবর্তী যে মেসেজটা আছে এটাও আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা আমরা দেবো দিস প্রোডাক্ট ইজ অলরেডি উইশ লিস্ট, এই মেসেজটা এখানে দিয়ে দিব। এরপর এটা আমাদের রিমুভ করে দিলেই হবে। এরপরে ফাইনালি আমাদের সাকসেস মেসেজ। তো সাকসেসের জন্য আমরা যেটা করব, সাকসেসের জন্য ধরুন যে এই রিটার্নটা কপি করি, আবার এখানে আমরা এটা দিয়ে দিলাম। এটা হবে প্রোডাক্ট অ্যাডেড টু উইশ লিস্ট। অ্যাড হয়ে গেলে অ্যাকচুয়ালি এই মেসেজটা আসবে। তো এখানে আমাদের মোটামুটি সব ওকে। চাইলে আপনি এখানে আবার এই যে ভ্যালিডেশন দিয়ে দিতে পারেন, যে রিকোয়েস্ট ভ্যালিডেটে আপনি পাস করতে পারেন। ধরেন যে এখানে আপনি ভ্যালিডেশনটা পাস করতে পারেন, যেমন আপনারা এখানে হবে প্রোডাক্ট আইডি এখানে আপনি দিতে পারেন যে রিকোয়ার্ড, তারপরে ধরুন যে এখানে পাইপ দিয়ে আপনি এখানে টেবিলের নেমটা দিতে পারেন এক্সিস্ট প্রোডাক্টস ডট আইডি। ওকে, ভ্যালিডেশনটা এখানে আপনি সেট করে দিতে পারেন। এখন ধরেন যে এখানে আমাদের ওয়েলকামে যেটা হয়েছে আমাদের উইশ লিস্টের, আমরা উইশ লিস্টের এখানে কিন্তু অ্যাড টু উইশ লিস্ট আমাদের এটা বেশ কিছু জায়গায় আমাদের এটা দিতে হবে। যেমন ধরেন অ্যাড টু উইশ লিস্ট আমরা যদি এটা দেখি, এইখানে আমাদের অ্যাড টু উইশ লিস্টে যে অ্যাঙ্কর ট্যাগটা এই পুরোটাকে কপি করলাম, কপি করে যত জায়গায় অ্যাড টু উইশ লিস্ট আছে, যেমন এইখানে একটা আছে, তারপরে ধরুন যে এইখানে আছে, আমাদের এগুলো চেঞ্জ করে দিতে হবে। তারপরে এখানে আছে, তারপরে ধরুন যে এখানে আমরা যদি হোম পেজে যাই এবং এখানে রিফ্রেশ দেওয়ার পর যেমন অ্যাড টু উইশ লিস্ট আমাদের যেটা আছে এটাতে ক্লিক করলাম, অ্যান এরর অকার্ড প্লিজ ট্রাই এগেন। আমরা দেখি যে কী এরর, এখানে আমরা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে নেটওয়ার্কে গেলাম, চেক দিলাম পোস্ট মেথড। আচ্ছা, এখানে আমরা দেখি আমাদের মেথডটা, এখানে আমরা দিয়েছি পোস্ট। ওয়েব ডট পিএইচপিতে অবশ্যই হবে পোস্ট, এখানে গেট হবে না এখন আর। এখন যদি আমরা রিফ্রেশ দিই, উইশ লিস্ট করলাম, স্টিল নাও কিন্তু এটা এরর দেখাচ্ছে। চলো আমরা দেখি আবার কি এরর আসতেছে। এখানে পাচ্ছে না, তো রিকোয়েস্টটা না পাওয়ার কারণ হলো আমরা এখানে রিকোয়েস্টটা ইউজ করেছি কিন্তু রিকোয়েস্টটা লুট করিনি। যেমন ধরেন এখান থেকে আমরা রিকোয়েস্টটা নিয়ে আমাদের উইশ লিস্ট যে কন্ট্রোলার এখানে দিয়ে দিতে পারি, এবং আমাদের এটা এই যে কম্পেয়ারেও লাগবে একটু পরেই, আমরা এখানে ওইটা দিয়ে দিতে পারি। তো এখন যদি আমরা রিফ্রেশ দিই এবং ট্রাই করি, আশা করি উইশ লিস্টটা পোস্ট মেথডের থ্রুতে কাজ করার কথা। নাও কিন্তু আমাদের এখানে প্রবলেম আসতেছে। আমরা দেখি আবার আইডি অন নাল। ওকে, উইশ লিস্ট কন্ট্রোলারে 27 নম্বর লাইন আমরা একটু দেখি। 27 নম্বর লাইন রিকোয়েস্ট। তো আচ্ছা, এখানে প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি হবে। রিফ্রেশ, এখন কিন্তু এটা কাজ করার কথা। লগ ইন ইজ রিকোয়ার্ড, এখন কিন্তু কাজ করতেছে। ধরেন এখন যদি আমরা এটা লগ ইন করে ট্রাই করি gmail.com, এটা লগ ইন করে দিলাম।
লগ ইন করার পর এখন ধরেন আমরা যদি হোম পেজে যাই এবং পোস্ট মেথডের থ্রুতে আমরা যদি উইশ লিস্টগুলো করতে চাই, অলরেডি ইন উইশ লিস্ট, তারপরে ধরেন যে আমরা এটা ট্রাই করি। এখন আমরা উইশ লিস্টে দেখে আসি, এখানে আসলে 5টা অলরেডি অ্যাড হয়ে আছে, আমরা এগুলোকে রিমুভ করে দিই। ধরেন এগুলো আমরা 1 বাই 1 রিমুভ করে দিলাম। তারপরে আমরা আরেকটা রিমুভ করতে পারি। এখন ধরেন এখন আমরা ট্রাই করি, এখন আমাদের উইশ লিস্টে একটা আইটেম আছে, আমরা আরেকটা আইটেম উইশ লিস্টে করতে চাই। এই দেখুন প্রোডাক্ট অ্যাডেড টু উইশ লিস্ট, এখন কিন্তু এটা প্রপারলি কাজ করতেছে, অর্থাৎ আমাদের উইশ লিস্টটা পোস্ট মেথডের থ্রুতে কাজ করতেছে। তো এখন এটা এই যে উইশ লিস্টের যেই আমরা ওয়েলকাম পেজে যেই ক্লাসটা দিলাম, এটা কিন্তু আদার পেজেও আছে। সো আদার পেজে দেওয়ার জন্য যেমন ধরেন আমাদের প্রোডাক্টের আছে, প্রোডাক্টের আমরা যদি ইন্ডেক্সে যাই, এখানে যদি আমরা টু উইশ লিস্ট সার্চ করি, এখানে কিন্তু আমাদের অ্যাঙ্কর ট্যাগ আছে, এখানে আমরা দিয়ে দিব। এবং আমাদের এখানে যেই স্ক্রিপ্টটা, ফুটারের স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা নিয়ে নিতে হবে। তো এটা আমরা এতটুকু নিয়ে নিব, ধরেন যে এতটুকু নিয়ে নিলাম। এটা আমরা ইন্ডেক্সেও দিয়ে দিব। ইন্ডেক্সে ধরুন যে এখানে আমাদের যে ডকুমেন্ট ডট রেডি, এটার ভিতরে দিয়ে দিব। এবং সিমিলারলি আমাদের বাই ক্যাটাগরি পেজে আছে, বাই ক্যাটাগরি পেজ হচ্ছে এটা, এখানেও আমাদের ফুটারে দিয়ে দিতে হবে। এগুলো আপনারা আলাদা জেএস একটা ফাইল নিয়ে সেটার ভিতরেও কিন্তু রাখতে পারেন। এই যে ফাইলের নিচে অনেকগুলো জেএস হয়ে যাচ্ছে, এর থেকে উত্তরণের জন্য আপনি কিন্তু পারবেন যে আলাদা একটা জেএস ফাইল নিয়ে মেইন ডট জেএস একটা ফাইল নিলেন, সেটাতে এই স্ক্রিপ্টগুলো রেখে দিলেন এবং ফাইলটাকে লিঙ্ক আপ করে দিলেন। ওকে, এখানেও আমাদের এই যে অ্যাড টু হুইশ লিস্টে অ্যাঙ্কর ট্যাগটা রিপ্লেস করে দিতে হবে। এই যে অ্যাঙ্কর ট্যাগটা নিলাম, কপি করে আমরা বাই ক্যাটাগরি পেজে অ্যাড টু হুইশ লিস্ট, এখানে আমরা এটা রিপ্লেস করে দিলাম। এবং হোম পেজে আমরা মোস্ট প্রবাবলি এটাতে সবগুলো পেজে দিয়েছিলাম, সবগুলোতেই যে জাভাস্ক্রিপ্ট বয়েড দিয়ে কিন্তু শুরু হতেছে। এখন যেটা হচ্ছে, এখন আমাদের এইটা করতে হবে ওয়েলকামের। আমাদের আরেকটা ছিল, সেটা ছিল যে কম্পেয়ারের জন্য আমরা আরেকটা রাউট করেছিলাম। আমরা দেখি সেটা কম্পেয়ার অ্যাড টু উইশ লিস্ট আমরা করলাম, কিন্তু কম্পেয়ারের জন্য কিন্তু আমরা একটা অ্যাড টু কম্পেয়ার করেছিলাম। আমরা দেখি অ্যাড টু কম্পেয়ার, এই যে এখানে কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছিলাম অ্যাড টু কম্পেয়ার। তো অ্যাড টু কম্পেয়ার এটা আমরা এখানে সার্চ করি, অ্যাড টু কম্পেয়ার যত জায়গায় আছে সব জায়গায় আমরা অ্যাঙ্কর ট্যাগটা চেঞ্জ করে দিলাম। অ্যাড টু কম্পেয়ার, এখানেও রাউটটা চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে হবে অ্যাড টু কম্পেয়ার, এটাও রাউটটা চেঞ্জ করে দিলাম। এরপরে ধরুন এখানে আরেকটা আছে, এটাও চেঞ্জ করে দিলাম। ওকে ফাইন, এখন আমাদের সবগুলোই এই অ্যাড টু কম্পেয়ার ক্লাসের থ্রুতে হবে। তো অ্যাড টু কম্পেয়ার ক্লাসের থ্রুতে করার জন্য এই যে এই স্ক্রিপ্টটা আমি হুবহু কপি করব। অ্যাড টু উইশ লিস্ট যেটা ছিল এটাকে কপি করে আমি এখানে দিব অ্যাড টু কম্পেয়ার। এখানে হবে অ্যাড টু কম্পেয়ারের ক্লাসটা আমি একটু দেখে নিই। এটা হচ্ছে অ্যাড টু কম্পেয়ারের ক্লাস। তো আমরা এইভাবে সিমিলার দিব অ্যাড টু কম্পেয়ার ক্লাস, এখান থেকে প্রোডাক্টের আইডি পাবে, এটা যাবে কম্পেয়ার, অ্যাডে যাবে, টোকেন যাবে, প্রোডাক্টের আইডি যাবে, এখানে আর আমার কোনো চেঞ্জেস নাই। এখন আমি কম্পেয়ার web.php-তে যাব। এখানে আমাদের কম্পেয়ারের যেই এইখানে আমরা মেথডটা দিব পোস্ট, আমাদের আইডি এখান থেকে আর যাবে না গেট প্যারামিটার হিসেবে, এটা যাবে অ্যাড টু কম্পেয়ার কন্ট্রোলারে যাওয়ার পর আমাদের অ্যাড টু কম্পেয়ারে আমরা যেটা করব, অ্যাড টু কম্পেয়ারে এইখানে আমরা রিকোয়েস্টটা ধরবো, রিকোয়েস্টটা এখানে ধরার পর আমাদের বিল্ডেশনটা আমরা করে নেব, বিল্ডেশনটা করে আইডিটা ধরে নেব, বিল্ডেশনটা করে প্রোডাক্টের আইডিটা এখানে ধরে নিলাম। এখন এই প্রোডাক্টের আইডিটা আমাদের রিপ্লেস করতে হবে এই জায়গায়, যত জায়গায় আমরা ইউজ আইডি, এবং এখানে হবে আমাদের প্রোডাক্ট আইডি, এটা হবে ভেরিয়েবল প্রোডাক্ট আইডি। তো এখন এই যে মেসেজগুলো ঠিক করে দিতে হবে, মেসেজগুলো ধরেন যে এইভাবে রেসপন্স পাঠাতে হবে আমাদের এখান থেকে। তো
তো আমরা এটা দিলাম যে মেসেজ লগ ইন ইজ রিকোয়ার্ড, এটা অ্যাজ ইট ইজ থাকবে, নো প্রবলেম। তারপরটা ধরেন যে আমরা দিব, এটা হচ্ছে আমাদের, এটা হবে দিস প্রোডাক্ট ইজ অলরেডি ইন দ্য কম্পেয়ার লিস্ট, এটা হবে এরর কম্পেয়ার লিস্ট, সাকসেস ফলস যাবে মূলত এখান থেকে। ওকে, তারপরটা ধরুন যে এটা যেটা আছে এটাও আমাদের সাকসেস ফলস যাবে, অর্থাৎ এটাকে কপি করব, এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। এটা যেটা হবে সেটা হলো, এটার ক্ষেত্রে আমরা এই মেসেজটা নিব, ইউ ক্যান অনলি অ্যাড আপ টু 2 আইটেম, এবং এটা রেসপন্সটা যাবে ফলস, সাকসেস যাবে ফলস, আমরা এটা রিমুভ করে দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা যেটা করব, আমাদের এই সাকসেস টু একটা মেসেজ আমরা এখান থেকে রিডাইরেক্ট করব। তো আমরা এটা যেটা করব, এটুকু কপি করে এটুকু দিয়ে দিলাম। এখানে আমরা বলবো মেসেজটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, প্রোডাক্ট অ্যাডেড টু কম্পেয়ার লিস্ট, প্রোডাক্ট অ্যাডেড টু কম্পেয়ার লিস্ট, এটাকে আমরা রিমুভ করে দিলাম। তো আশা করি এখন কিন্তু আমাদের এই যে কম্পেয়ার, যেটা হোম পেজে যে কম্পেয়ার আছে এটা কিন্তু কাজ করার কথা। উইশ লিস্ট কিন্তু আমরা প্রিভিয়াস পার্টে, আমরা ফার্স্ট পার্টে করেছি, এখন সেকেন্ড যেটা আমরা করতে যাচ্ছি যে আমরা কম্পেয়ারটা করতে যাচ্ছি। ধরেন যে কম্পেয়ারে আমাদের কি আছে, কম্পেয়ারে কিন্তু 2টা আইটেম অলরেডি আছে, 2টার বেশি কিন্তু নিবে না। তো আমি 2টা রিমুভ করে দিয়ে আসি। এই আইটেমে আমরা রিমুভ করে দিলাম। ওকে, এখন আমরা হোমে গিয়ে আমরা দেখি যে যদি কোনো প্রবলেম থাকে আমরা এটা সলভ করে ফেলবো। এই যে অ্যাড টু কম্পেয়ার কিন্তু হয়ে গেল, অ্যাড টু কম্পেয়ার কিন্তু এখন পোস্ট মেথডের থ্রুতে হয়েছে, পোস্ট মেথডের থ্রুতে কম্পেয়ারে 2টা আইটেম কিন্তু চলে আসছে। তো যেহেতু 2টা আইটেম এখানে চলে আসছে, আমরা যেটা করতে পারবো, আমরা এটা কিন্তু সেম প্রসেসটা আমাদের অ্যাড টু কম্পেয়ার যে রাউটটা আছে, এই রাউটটা কিন্তু আমাদের আদার পেজগুলোতে দিয়ে দিতে হবে। তো এই রাউটটা আমরা কপি করে, যেমন ধরুন আমাদের প্রোডাক্টের ইন্ডেক্সে আছে অ্যাড টু কম্পেয়ার, এখানে দিয়ে দিব। তারপরে ধরুন যে বাই ক্যাটাগরিতে আমাদের আছে অ্যাড টু কম্পেয়ার, এখানেও দিয়ে দিব। এবং ফুটারে যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের আদার 2টা পেজে দিয়ে দিতে হবে। ধরেন যে এখানে আমাদের যে অ্যাড টু কম্পেয়ার যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটা আমরা কপি করলাম, কপি করে আমাদের ইন্ডেক্সে ধরুন এইখানে হবে, এটা ছিল প্রিভিয়াস, এটাকে আমরা একটু ফরম্যাট করে নিই। তো এখানে হবে আমাদের অ্যাড টু কম্পেয়ারের স্ক্রিপ্টটা, এবং বাই ক্যাটাগরি পেজেও আমাদের স্ক্রিপ্টটা দিয়ে দিব, তাহলে আমাদের এটা প্রপারলি কাজ করবে। এটা আমরা একটু ফরম্যাট করে নিই, ধরেন যে এখানে আমরা একটা স্পেস দিয়ে নিই। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যে প্রিভিয়াস ভিডিওতে গেট মেথডের থ্রুতে অ্যাড টু হুইচ লিস্ট এবং অ্যাড টু কম্পেয়ার করতেছিলাম, যেটা কিন্তু অ্যাকচুয়ালি রিকমেন্ডেড না। কারণ হলো যে আপনি গেট প্যারামিটারের ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারেন না, সেটা করলে যেটা হবে সেটা হলো যে আপনার সিকিউরিটি উইক থাকবে, অর্থাৎ আপনার ডাটাবেজে কোনো বট অথবা কোনো রেডিমেড কোনো স্ক্রিপ্ট দিয়ে কি করা যাবে, আপনার ডাটাবেজ ভারী করা যাবে। এটা আমরা কখনো করতে পারি না যে কোনো একটা মেথড আমরা গেট মেথড ইউজ করে ডাটাবেজে ডাটা ইনসার্ট করব। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা অ্যাজাক্সের থ্রুতে পোস্ট মেথডে কনভার্ট করে ফেললাম আমাদের এই যেই প্রসেসটা ছিল। থ্যাংক ইউ।